আরে আল্লাহর গোলাম, নিজেকে মাটির সাথে যদি মিশাইয়া দাও, আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়াইয়া দিবেন, ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন। তাকায় দেখো না, দুনিয়ার যত মানুষ নিজেকে ছোট মনে করেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে বড় বানায় দিয়েছে। আবু বকর, পয়গম্বরের সাহাবী আবু বকর নিজেকে কত ছোট মনে করত। আবু বকর, যেই আবু বকরের তোমার রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আবু বকর এমন একজন আবু বকর, আল্লাহর নবীর মেরাজ থেকে যখন নবী আসছে, নবী যখন মেরাজে জান্নাত জাহান্নাম ঘুরে, লৌহ কলম বলে আরশে আজিম ঘুরিয়া আমার পয়গম্বর এসে দুনিয়ার মানুষকে জানান। আবু জাহেল বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু বকর যখন শুনেছে, আবু বকর বলে এই কথা কে বলেছে? বলে মুহাম্মদ। মুহাম্মদ যদি বলে থাকে আমি সাথে সাথে বিশ্বাস করে নিলাম। এটার নাম হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের এমন ঈমান। কেমন? আবু বকর রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী উহুদ পাহাড়ের উপর উঠেছেন, এমন সময় নবী তাকাইয়া দেখেন উহুদ পাহাড় কাঁপতেছে। নবী ডাক দিয়া কয়, উহুদ পাহাড়, তুমি কি জানো না তোমার উপর কে উঠেছে? তোমার উপর উঠেছে আবু বকর। সুবহানাল্লাহ। আস্তে কথা। আবু বকর কে তো নবী এত ভালোবাসতেন। আমার মায়ার নবীর জিন্দেগিতে নবী পিছনে দাঁড়াইয়া আছেন, একজন আল্লাহর বান্দা এমন ইমামতিতে দাঁড়াইছেন, নবী মুক্তাদি সাহাবী ইমামতি করেছেন, কারো সাহসে কুলায় না। পয়গম্বর বলেন আমার অনুপস্থিতিতে আমি ইমামতি করব না, আবু বকর যাও আমার জায়গায় দাঁড়াইয়া ইমামতি করো। কেমন আবু বকর, কেমন আবু বকরের মান, কেমন আবু বকরের সম্মান। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের এমন সাহাবী যাদেরকে আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, 10 জন সাহাবীদের মধ্যে একজন। আর আমার মায়ার নবী বলেন 1 নম্বর উম্মত আবু বকর। আবু বকরের আগে উম্মতের কেউ জান্নাতে প্রবেশ করবে না। সেই আবু বকর, আবু বকর বলতেছে মালিক, আয় আল্লাহ যদি আমি ঘাস হইতাম, ছাগল আমারে খায়া ফেলতো, আমি ঘাস হয়ে গেলে আমাকে বিচার হইতো না রে মালিক। যদি আমি পাখি হইতাম, পশু হইতাম, আমার কোনো বিচার হইতো না। আল্লাহ তাআলা সিংওয়ালা প্রাণী, সিং ছাড়া প্রাণী একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়েছে। সিংওয়ালা প্রাণীটা সিং ছাড়া প্রাণীকে গুতা দিয়েছে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে সিংওয়ালা প্রাণীকে আল্লাহ সিং দান করে বলবে, ওরে একটা গুতা দাও, দিয়া তোমার বিচার হয়ে গেল। এবার বলবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মালিক, আয় আল্লাহ যদি আমার কোনো বিচার না হইতো, আয় আল্লাহ আমি কিভাবে বিচারের সম্মুখীন হব? কি উপায় হবে আমার মরণে? কি উপায়
থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, এরে নবীর আশিক উম্মতের দল আবু বকর এত দামি সাহাবী হওয়া সত্ত্বেও কেমন নিজেরে মিটায় দিতেছেন, কারণ কিছুর দাম নাই। আবু বকরের কিসের চিন্তা? যেই লোককে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল, যেই আবু বকরের এত দাম, ওই আবু বকর কেন এত কান্নার আওয়াজ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু চিন্তা করো ভাই। হযরত আলীকে একবার জিজ্ঞাসা করেন, এক আল্লাহর বান্দা চিনে না। আলীকে জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? আমি বলে কইতাম, আমি মুফতি সাইফুল্লাহ নারায়ণগঞ্জ। জানেন মেয়ে, নারায়ণগঞ্জে এর চেয়ে বড় বক্তা নাই আমি। আমার দ্বিতীয় কুয়াকাটা পায় মানুষ। আমি এত বড় মুহাদ্দিস সাহেব, সাইফুল হাদিস সাহেব, ঠিক না রে? ঠিক। পরিচয় দিতে 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 এখন তো
এক পৃষ্ঠা বেবি পরিচয় থাকে, কথা কর ঠিক না বেটি? এমন পরিচয়ওয়ালা এক লোক রাতের আধারে মাহফিল টাফিল কইরা অনেক রাত হয়েছে, কুয়াশা হয়ে গেছে, রাস্তাঘাটও দেখা যায় না। মুরিদরে কইতাছে এত রাত হয়ে গেছে, আমরা যাওয়াটা রিক্স, রাস্তাও দেখে না ড্রাইভারে, দেখ কোনো এই নবীগঞ্জে কোনো হোটেল টোটেল পাওয়া যায়নি। হোটেলে গেছে, তো ভাই আমি আর হুজুর ছিলাম, রাতের বেলা থাকবো। আমার হুজুর সৈয়দে রব্বানি, কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি, আলমে মাহবুব, আলমে খোদা, এইভাবে মোটামুটি 8, 10টা 15টা কইছে। ভেড়া কয় ভাই ভাই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, এনে কোনো জায়গা নাই তো, তাড়াতাড়ি যান আপনি। হ্যাঁ মনে করছে মোটামুটি 10-15 জন, জায়গা ছিল 2-3 জনের। কয়জনের? হ্যাঁ যে নাম কইছে 10-15 জনের জায়গা টাকা নেই, তাড়াতাড়ি যান। গিয়া কয় হুজুর জায়গা টাকা পাই নেই। হ্যাঁ দরজা মরজা আটকায় দিছে, রাগ হইয়া। এখন কই যাবি, শীতের বেলা যাওয়ার তো রাস্তা নাই। এই দরজার সামনে, হোটেলের সামনে বইয়া মোটামুটি 1 লক্ষর মতো মশার কামড় খাইছে। মশার কামড় খাইয়া পাওটাও ফুইল্লা, হাতটা ফুইল্লা বিনাশ হয়ে গেছে। সকালবেলা যখন এই দারোয়ান ম্যানেজার সাহেব যখন গেট খুলছে, দেখে গেটের সামনে মশা টশা খাইয়া 2 জনের অবস্থা খুব বিনাশ হয়ে গেছে। আপনারা এনে বয়ে দিচ্ছেন কে? কয় কি করবো, আপনার কাছে আইছিলাম, ভিতরে ঢুকতে দেন নেই। তো আপনারা কয়জন? কয় 2 জন। আপনি 15 জনের নাম কইছেন। কয়জনের নাম কইছেন? অনেকের নাম দেখবেন ঘরে একটা বাবায় রাহে, একটা মায়ের রাহে, একটা নানা রাহে, একটা নানি রাহে, একটা, কথা কোন ঠিক না ঠিক? মোটামুটি 5, 7টা 10টা নাম হয়ে যায়। আপনারা এরকম কইেন না গিয়া, কিন্তু বিপদে পড়বেন। তো পরিচয়, মুসলমানের আসল পরিচয় কি জানেন? একজন মুসলমানের আসল পরিচয় হলো সে মুসলমান। সুবহানাল্লাহ বলে। সবচেয়ে বড় পরিচয় কি? মুসলমান। এর চেয়ে বড় পরিচয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়ের অভাব আছে? কত পরিচয় তার। আলী বলতেছেন মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন, আমি মুসলমান। হযরত আলী বলেন নাই, জানো আমি পয়গম্বরের চাচাতো ভাই, আমি পয়গম্বরের এমন সাহাবী, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাকে শেরে খোদা উপাধি দিয়েছেন। আলী মুর্তাজা, আমি এমন একজন সাহাবী, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা